হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু অনেকদিন পরে টিউটোরিয়াল বানাতে চলে এসেছি। মাঝখানে পবিত্র রমজান মাস শেষ হলো, তারপরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলাম। তো দীর্ঘদিন ঢাকার বাইরে থাকার কারণে আমি কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি। তো নানান ব্যস্ততার কারণে ঢাকাতে ফিরেও আমি কন্টিনিউ করার চেষ্টা করেও পারছিলাম না। তো আজকে থেকে চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের প্রতিনিয়ত টিউটোরিয়াল গুলো দেওয়ার জন্য। তো যারা দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা যারা টিউটোরিয়াল বানাই, যারা ভিডিও মেকার, তাদের কিন্তু ভিডিও রেকর্ড করা, এডিট করা এগুলো সময় এবং ব্যস্ততার মাঝে এই সময়টুকু বের করে কাজটা করা বেশ কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রে। তো আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটাকে আপনারা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তাহলে কিন্তু আমরা অনেকটা খুশি হই এবং আমাদের কাজে উৎসাহ পাই এবং আমাদের যে স্বপ্ন সেটা পূরণের পথে আমরা এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করে দিব। তো আমি Adobe Illustrator এর পেন টুল নিয়ে লাস্টে যে আমি টিউটোরিয়ালটা নিয়েছিলাম, তারপরে আমার আজকের টপিক হচ্ছে Adobe Illustrator এর পেন টুলের মধ্যে যে আরো কতগুলো টুল রয়েছে সেই টুলগুলো সম্পর্কে। তো Adobe Illustrator এর পেন টুলের মধ্যে রয়েছে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বিস্তারিতভাবে বিষয়টা বোঝানোর ট্রাই করব। তো চলুন শুরু করা যাক। তো আমি Adobe Illustrator টি ফার্স্টে ওপেন করে নিয়েছি। আমি চলে এসেছি Adobe Illustrator। তো যারা Adobe Illustrator ওপেন করতে পারেন না, দেন যাদের এই ইন্টারফেস সম্পর্কে খুব একটা ধারণা নেই, যারা নতুন বিগিনার লেভেলে আছেন, তারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। এবং আমি এর পূর্বে হচ্ছে এখানে সিলেকশন টুল, দেন এখানে টাইপ টুল এবং শেপ টুলগুলো নিয়ে আলোচনা করেছি ধাপে ধাপে। যারা এই টিউটোরিয়ালগুলো মিস করেছেন বা নতুন শিখছেন, তারা ফার্স্টের টুলগুলো দেখে নিবেন, তাহলে আজকের টিউটোরিয়াল এবং পরবর্তীতে আমি যে টুলগুলো নিয়ে আলোচনা করব এবং ডিজাইন নিয়ে আলোচনা করব সেগুলো বুঝতে আপনার সুবিধা হবে। তো যাই হোক, তো এখানে পেন টুল কোথায়? আমি কিন্তু গত টিউটোরিয়ালটিতে পেন টুল নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব পেন টুলের মধ্যে যে আরো কতগুলো টুল রয়েছে সে টুল সম্পর্কে। সেখানে রয়েছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এখানে কিন্তু বর্তমানে পেন টুলকে দেখা যাচ্ছে না। আমি যখন মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু টুলের নামগুলো শো করছে। আর এই টুলের পাশে যখন একটা ছোট্ট অ্যারো চিহ্ন দেখতে পারবেন তখন ভাববেন যে এই টুলের আওতায় আরো কতগুলো টুল রয়েছে। এখানে ম্যাক্সিমাম টুলের মধ্যে আরো কতগুলো টুল থাকে। তো আমি কিছুক্ষণ আগে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে কাজ করেছিলাম, যার জন্য এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা শো করছে। তো দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট টুলের ডান পাশে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, তার মানে এর মধ্যে আরো কতগুলো টুল আছে, সাব টুলগুলো আছে। তো আমি যখন এটাকে মাউস ধরে ক্লিক করব, চেপে ধরে একটু চাপ দিয়ে ক্লিক করব, তখন এর মধ্যে আরো কতগুলো টুল সেগুলো শো করছে। আপনি যেটাতে কাজ করতে করতে রেখে দিবেন, পরবর্তীতে সেই টুলটি শো করে। এটা পরবর্তীতে যারা নতুন তারা টুলগুলো খুঁজে পেতে ভয় পাবেন। ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনি এই অ্যারো চিহ্নগুলো যেখানে দেখবেন সেখানে চেপে ধরে ক্লিক করবেন, অথবা মাউসের ডান বাটন ক্লিক করে চেপে ধরে দেখলেও আপনি দেখতে পারবেন যে এর মধ্যে আরো কতগুলো টুল রয়েছে। তো আমি এখন আলোচনা করব হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে। তো আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ক্লিক করে রাখলাম। তো এই জন্য তো ফার্স্ট আমাদের একটা শেপ বা একটা অবজেক্ট প্রয়োজন, তাই না? তো আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার নিতে পারি বা একটা যে কোনো ইলিপস নিতে পারি, পলিগন নিতে পারি। তো আমি একটা পলিগন টুল নিয়ে দেখাই। ওকে, তো দেখেন এখানে এই পলিগন টুলের মধ্যে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। আমি কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কি সেগুলো নিয়ে আলোচনা করেছি, এই জন্য বললাম যারা নতুন তারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। এই যে বক্সের মতো যে সাদা সাদা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো এই শেপটার মধ্যে বা এই অবজেক্টটার মধ্যে হচ্ছে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে? ১, ২, ৩, ৪। তো এই অবজেক্টটার মধ্যে ৪টে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। এখন কখনো কখনো যখন আমরা ডিজাইন করি তখন শেপ নেওয়ার ক্ষেত্রে বা অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে ডিজাইনটা সুন্দর করার জন্য বা ডিজাইনটাকে মানে আরো প্রফেশনাল ভাবে করার জন্য কখনো কখনো আমাদের শেপটাকে কিন্তু বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আর একটু রিসাইজ বা মডিফাই বা যেটাই বলেন কাস্টমাইজ করার প্রয়োজন পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এখন এখানে যে ৪টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, তা আমরা তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে আমরা কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারছি বা আমরা রিসাইজ করতে পারছি। কিন্তু আপনি মনে করেন যে আপনার এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন বা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, বা আপনার যেকোনো একটা জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলে আপনার শেপটাকে আপনি আরো ভালো করতে পারবেন।
সেই ক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কিছু নেই। সেই ক্ষেত্রে আপনার চলে যাবেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি যখনই মাউসটাকে এখানে নিয়ে যাচ্ছি, দেখেন আমার মাউসের কার্সারে কিন্তু একটা প্লাস সাইন শো করছে। প্লাস অর্থ কি? যোগ করা। এটা তো অ্যাড মানে যোগ করা। তার মানে আমরা একটা বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব। তো আমরা কিন্তু যেখানে সেখানে এই মাঝখানে ক্লিক করলে কিন্তু হবে না। দেখেন আমি মাঝখানে ক্লিক করেছি, আমাকে একটা এখানে একটা মেসেজ শো করছে যে এখানে এটা বলছে যে আপনাকে পাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমরা এই একটা অবজেক্টকে যখন অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব, দেন আমাদের মাউসের কার্সারটা প্লাস চিহ্ন শো করবে এবং আমাদেরকে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নিতে যাচ্ছি তার পাতে ক্লিক করতে হবে, পাতের উপর ক্লিক করতে হবে। সো আমি এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, আমি এখানে একটা ক্লিক করতে পারি বা এখানে করতে পারি, আপনার যেখানে প্রয়োজন, বা আমি এই কর্নারের একটা ক্লিক করতে পারি। ঠিক আছে, আমার কিন্তু তাহলে বাড়তি 1 2 3টে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমি কিন্তু এখন এগুলোকে রিসাইজ বা মডিফাই করতে পারবো। ঠিক আছে, আমি এখন এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে কিন্তু আমরা এদিকে উপরে নিচে বা আমার যেদিকে প্রয়োজন, বা এই যে ওয়াইসটা দেখতে পাচ্ছেন ডায়মন্ডের মতো, আমি এটাকে ডায়মন্ড বলি, আমি এই যে ডায়মন্ডের মতো যে ওয়াইসটা দেখতে পাচ্ছেন, এই যে বিন্দুটাকে দেখতে পাচ্ছেন, এটাকে ধরেও কিন্তু আমরা রিসাইজ করতে পারি। তো দেখেন কত সুন্দর একটা কিন্তু ইউনিক একটা শেপে পরিণত হয়েছে। এটা কিন্তু আমি নিজেও জানি না, কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে একটা মাছের মুখের মতো দেখাচ্ছে। যাই হোক, তো এমন অনেক সময় আছে যখন যখন আমরা হচ্ছে অবজেক্টগুলোকে আমাদের রিসাইজ করার ক্ষেত্রে বা কাস্টমাইজ করার ক্ষেত্রে অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট যখন প্রয়োজন হবে, তখন আমরা এভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টকে নিতে পারি। অবশ্যই পাতের উপর ক্লিক করতে হবে, অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু সেটা হবে না। এবং এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তারপরে আমরা সেটাকে কাস্টমাইজ করতে পারি। আবার এই ওয়াইসটা ধরেও কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, তো এখন আচ্ছা আমি এটাকে পূর্বের অবস্থাতে নিয়ে যাই, আমি কন্ট্রোল জেড টিপেও করতে পারি। ওকে, অথবা আমি কিন্তু ওই ডিরেক্ট সিলেকশন টুল থেকেও কিন্তু করতে পারতাম। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আর আর কথা বাড়ানোর কিছু নেই। এটা জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলকে কিভাবে আপনি বেশি করে নিতে পারবেন সেটাই একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন মনে করেন যে আমি তো বললাম যে আমার এই শেপটার মধ্যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। তো আপনার এখন কাজ করতে করতে মনে হচ্ছে যে না, আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা প্রয়োজন নেই, আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাচ্ছি। সো সিম্পল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে আপনি ক্লিক করবেন। এই যে এখানে নিচে চলে যাব, এই যে যখন মাইনাস সাইন দেখাচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে শুধু হচ্ছে কিবোর্ডের মাইনাস চাপলেও কিন্তু এটা চলে আসবে। ওকে, আর হচ্ছে অ্যাড অঙ্কর পয়েন্ট টুল হচ্ছে কিবোর্ডের প্লাস সাইনটা ক্লিক করলেও কিন্তু আমরা ওটা পেয়ে যাবো। আমার এখানে বাড়তি এসে আমাকে মানে এখানে খুঁজে খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই। এগুলো শর্টকাট কিগুলো মনে রাখবেন, কাজের সুবিধার্থে ডিজাইন করার ক্ষেত্রে অনেক সুবিধা হয় কাজ করার জন্য। এনিওয়ে, তো আমরা এখন মাইনাস সাইনটা চলে এসেছে আমাদের মাউসের কার্সারের দিকে, আমি এবং অ্যাঙ্কর পয়েন্ট যেখানে সেখানে আমি ধরেছি, জাস্ট একটা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা চলে গিয়েছে। আমি এই যে এখানে একটা বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম মনে আছে কিছুক্ষণ আগে, আমি এটাকে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাও কিন্তু চলে গেল। এখন আমার পূর্বে এই অবজেক্টটার মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল সেগুলোও কিন্তু মাইনাস করতে পারবো। এই যে চলে গেল। আবার আমি কিন্তু এটাকেও মাইনাস করতে পারবো। ওকে, এভাবে আমি অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট যখন একটা অবজেক্টে হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে এভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করতে পারবো। অ্যাকচুয়ালি যখন আমরা ডিজাইন করি তখন কিন্তু একটা অবজেক্টের মধ্যে যদি অতিরিক্ত বা বেশি অ্যাঙ্কর পয়েন্ট থেকে যায় তখন কিন্তু আমাদের কাজে একটু ডিস্টার্ব হয় এবং কাজ করতে অসুবিধা হয় শেপগুলোকে রিসাইজ করতে। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে প্রয়োজন পড়লে আমরা এভাবে কিন্তু ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে শেপটাকে বা অবজেক্টকে আমরা অ্যাঙ্কর পয়েন্টকে রিমুভ করে দিতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো এত এক কথা বারবার আসলে বলা হয়ে যাচ্ছে। তো অল্প কথায় সেটা কি, যেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যোগ করার জন্য অ্যাঙ্কর পয়েন্টকে, আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে মাইনাস করার জন্য। দ্যাটস এনাফ। এর মধ্যে এখন আরেকটা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, আমরা এই কাজটা কিভাবে করি? আমরা যখন কোনো শেপকে বা অবজেক্টকে আমরা যখন মডিফাই করতে যাই, আমি আরেকটা শেপ নিয়ে দেখাই আপনাদের। আমি একটা ইলিপস নিয়ে দেখাই। ওকে, এই শেপটার আন্ডারে 4টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে কিন্তু আমরা এটাকে মডিফাই বা রিসাইজ করতে পারবো। তো এই কাজটা কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা এটাকে মডিফাই করতে পারবো। এই যে হ্যান্ডেলগুলোকে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো মুভ করিয়ে যেদিকে প্রয়োজন সেদিকে আমরা কিন্তু একটা ইউনিক একটা প্রফেশনাল বা একটা আনকমন একটা শেপে পরিণত করতে পারি। দেখেন এটা কিন্তু একটা অ্যামিবার মতো হয়ে গেল। তো যাই হোক,
এখন কথা হচ্ছে যে এই কাজটাকে কিন্তু আমি এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে পারবো। আমাকে এই ডিরেক্ট সিলেকশন টুলের কাছে আসতে হবে না। আমরা যে কোনো অবজেক্ট বা যে কোনো শেপকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেমন রিসাইজ বা কাস্টমাইজ করি, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে, তো ওই ডিরেক্ট সিলেকশন টুলে না গিয়ে আমরা জাস্ট অ্যাঙ্কর টুলটাকে ধরে আমরা রিসাইজ করতে পারবো, এটুকুই ব্যাপার। তো আমি আপনাদের আবার একটা ইলিপস টুল নিয়ে আপনাদের করে দেখাচ্ছি। মনে করেন এটা ঠিক আছে, আমি এগুলোকে ছোট করে দিই বা সরিয়ে রাখি, যাই হোক। তো আমি এখন কি করব, এই ডিরেক্ট সিলেকশন টুলে না গিয়ে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট, সরি, অ্যাঙ্কর টুলটাকে ধরলাম, দেন এই যে এখানে আসলাম, অ্যাঙ্কর লেখা দেখেন শো করছে। আমরা কিন্তু এটাকে একটা সুন্দর, দেখেন অলরেডি একটা কেমন চোঙা আকৃতির শেপে পরিণত হয়ে গেল, বা এটাকে আমরা এদিকেও কিন্তু মুভ করাইতে পারি, দেন এদিকেও মুভ করাতে পারি। আমরা আমাদের নির্দিষ্ট মানে ইচ্ছা মতো বা আমাদের প্রয়োজন মতো আমরা শেপটাকে যেভাবে প্রয়োজন সেভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি এখানে অ্যাকচুয়ালি এটাই মেন কথা, সেটা হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুলটাকে না ধরে সরাসরি আমরা অ্যাঙ্কর টুলটাকে ধরে অ্যাঙ্কর পয়েন্টকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এটাই হচ্ছে অ্যাঙ্কর টুলের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলকে না ধরে অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাঙ্কর টুল দিয়ে কাস্টমাইজ করা যাবে। আমাদের বাড়তিভাবে যদি অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন পড়ে তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে চলে যাব, আর যদি কেটে দেওয়ার প্রয়োজন পড়ে অ্যাঙ্কর পয়েন্ট বা রিমুভ করার প্রয়োজন পড়ে তখন আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে চলে যাব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাওয়ার আগে প্রতি টিউটোরিয়ালের মতো আজকেও বলে যাব, আমরা চেষ্টা করব আমাদের চারিপাশে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। বিশেষ করে শহর এলাকাগুলোতে, ঢাকা শহর এবং অন্যান্য প্রত্যেকটা জেলা শহরগুলোতে আমরা যখন রাস্তাঘাটে খাবার খাই বা খাবার কিনি, আমরা যেখানে সেখানে হুটহাট করে ময়লা ফেলি এবং আমাদের বাচ্চাগুলোও কিন্তু ফেলে। আমরা বিষয়টাকে অত্যন্ত স্বাভাবিক মনে করি এবং আমরা এগুলো নজরে রাখি না। তো আমরা আমাদের পরিবার থেকে প্রত্যেক বাচ্চাকে আমরা এটা বোঝাবো যে যেখানে সেখানে ময়লা ফেলবো না এবং আমরা নিজেরাও সচেতন হব এবং আমরা প্রত্যেকে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষা দেব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষাটা অত্যন্ত জরুরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।